গুড মর্নিং, শুভ সকাল। আজকে সকাল সকাল উঠে ওয়েদারটা বেশ ভালো দেখে সোজা আমরা চলে এসেছি মর্নিং ওয়াক করতে। সারমন ওমরান চলে গেছে স্কুলে, রন্টুর আজকে ওয়ার্ক ফ্রম হোম। তো ভাবলাম ওয়েদারটা যখন ভালো আছে একটু মর্নিং ওয়াক করে নিই। তো মর্নিং ওয়াক করতে করতে একটা অন্যদিকে আমরা আজকে এসেছিলাম। তো দেখলাম একটা পার্ক। নর্মালি আমরা যেই পার্ক গুলোতে যাই, আম, সেগুলো মেন রোডে থাকে বলে দেখা যায়, এটা একটু ভেতর দিকে বলে এতদিন হয়তো আমাদের চোখে পড়েনি। তো ভেতরে ঢুকলাম, বেশ ভালোই লাগছিল। একদম সকাল সকাল এসেছিলাম তো তাই খুবই ফাঁকা ছিল। জাস্ট দেখে গেলাম, চিনে গেলাম। উম, সারমান ওমরানকে কোনো একটা সময় নিয়ে আসবো বিকেলের দিকে। আসলে এখন এত তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় যে স্কুল থেকে আসার পরে আর বাইরে আসার সময় থাকে না। 4:30 নাগাদ বেরিয়ে পড়তে হয়। তো এই আর কি। যাই হোক, মর্নিং ওয়াক করে মোটামুটি আমরা বাড়ি চলে এসেছি। এসে দেখি মেনি আর ওর দুটো বেবি অলরেডি ওয়েট করছে আমাদের জন্য। রোজ সকালবেলা এই টাইমে চলে আসে ওরা খেতে। তো আজকে আমাদের আসতে হয়তো 10-15 মিনিটস লেট হয়েছে বলে ওরা আমাদের আসার আগে থেকেই বসে ওয়েট করছে। তো চট করে ওদেরকেও খাবারটা দিয়ে দিলাম। এখন ওরা বেবিগুলো খাচ্ছিল আর মাটা ওখানে বসে পাহারা দিচ্ছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন কিছুক্ষণ এখানেই খেলবে। খেলার পরে হয়তো ওরা চলে যাবে, আবার আসবে বিকেলের দিকে। এটাই ওদের এখন রোজের রুটিন হয়ে গেছে। আর আমাদেরকে চিনে গেছে তো, ওই জন্য এখন আর ভয়ও পায় না। আজকে একটা সুইট ডিশ বানাচ্ছি। সেটা হলো লেয়ার্স ভার্মিসেলি। এর আগেও আর একবার বানিয়েছিলাম, ভালো হয়েছিল। সেই জন্য আর একবার বানাচ্ছি। আমি জ্যাগরি পাউডারকে একটা জায়গায় গুলে রেখে দিয়েছি, একটু মিল্ক নিয়েছি, কাস্টার্ড বানিয়ে রেখেছি একটু কাস্টার্ড পাউডার দিয়ে, কনডেন্স মিল্ক নিয়েছি, আর ভার্মিসেলির প্যাকেট, এটা রোস্টেড ভার্মিসেলি। এতে তাড়াতাড়ি হয়ে যায় বলে এটা এনেছি। বাকি নর্মাল ভার্মিসেলিকে রোস্ট করেও সেম এই সুইট ডিশটা বানানো যায়। তো ভার্মিসেলিটা যেহেতু রোস্টেড সেই জন্য এটা অল্প করে একটু ঘিয়ে জাস্ট একটু ফ্রাই করে নেবো। এখানে এখন জ্যাগরি পাউডারটা বয়েল করতে দিয়েছি, এটা হালকা বয়েল হয়ে গেলে এই ভার্মিসেলিটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে লেয়ার্সের ফার্স্ট যে লেয়ার্সটা ওটা বানাবো। আর নেক্সট লেয়ার্সের জন্য মিল্ক আর কাস্টার্ড পাউডারের একটা থিক মিক্সড বানাবো। এই যে এখানে ভার্মিসেলিটা আমি জ্যাগরি পাউডারে মিক্স করে দিয়েছি। অ্যাকচুয়ালি সুগারও দেওয়া যায়, কিন্তু আমরা সুগারটা অ্যাভয়েড করার জন্য জ্যাগরি পাউডার ইউজ করছি। টেস্ট অলমোস্ট সেমই হয়, কোনো কোনো তফাৎ আসে না। তো ওখানে ভার্মিসেলিটা রেডি করার পরে আমি এটা একটু ঠান্ডা করতে দিয়েছি। ততক্ষণ আমি মিল্কটা রেডি করে নেবো আর এই কন্টেনারটায় আমি লেয়ার্সটা বানাবো। মিল্কটা এখন রেডি হচ্ছে। মিল্কটা একটু বয়েল করে ওতে একটু থিকনেস আনতে হবে। তার জন্য আমি মিল্কটা প্রথমে বসিয়ে দিয়েছি আর কাপে একটু কর্নফ্লাওয়ার ভালো করে মিক্স করে নিয়েছি 1 স্পুন মতো। উম, আর ওখানে মিল্ক আছে মোটামুটি 1 লিটার মতো মিল্ক আছে। তো ওইটাতে 1 স্পুন কর্নফ্লাওয়ার আর এই কাস্টার্ড পাউডারের মিক্সটা দিলেই মিল্কে ভালো করে থিকনেসটা চলে আসবে। আর বেশি টাইমও লাগবে না। নর্মালি মিল্ক ঠিক করতে গেলে অনেকটাই টাইম লাগে, কিন্তু এই জিনিসগুলো দিলে খুব তাড়াতাড়ি ভালোভাবে মিল্কটা ঘন হয়ে যায়। আর কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে হবে, নাহলে নিচে ওটা স্টিক হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। তো কন্টিনিউয়াসলি ওটাকে 5 মিনিট মতো, 5 to 7 মিনিট মতো এটাকে স্টিয়ার করে থিকনেসটা এখন নিয়ে আসছি। হয়ে গেছে মোটামুটি। থিকনেসটা যেটুকু এসছে মনে হচ্ছে এটাই একদম পারফেক্ট। ঠান্ডা হলে এটা আরেকটু ঠিক হয়ে যাবে। সেই জন্য এটাকে আর বেশি না ঠিক করে এটাকে নামিয়ে নিলাম। এখন এটা একটু ঠান্ডা হোক, তারপরে লেয়ার্সটা বানাবো। তো যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছিল আমরাও চট করে লাঞ্চটা সেরে নিলাম। কারণ এই প্রসেসটা একটু লং প্রসেস। এরকম ধরনের সুইট বানালে খেতে যতটা ভালো লাগে বানাতেও টাইম লাগে। সেই জন্য ইন বিটুইন আমাদেরকে একটু ব্রেক নিতে হলো। কারণ ঠান্ডা না হলে মিল্কটা লেয়ার্সটা ঠিক করে হবে না। তো আমরা লাঞ্চ করে অলরেডি বানিয়ে নিয়েছি, একটা লেয়ার্স হয়ে গেছে। এখন আরেকটা কন্টেনারে সেকেন্ড লেয়ার্সের ভার্মিসেলিটা বানাচ্ছি। ভার্মিসেলিটা দিয়ে তার উপর
যে মিল্কটা, কাস্টার্ড পাউডারটা, মিক্সচারটা দিয়েছিলাম ওটাও দিয়ে, তার উপর আর একটা লেয়ার্সের ভার্মিসেলি দিয়ে ওর উপরে আর একবার আমি মিল্ক আর কাস্টার্ড পাউডারের লেয়ার্সটা দিয়ে দিচ্ছি। ব্যাস 2 লেয়ার্সে এটা বানাবো। তারপরে এটা 2 আওয়ার্স মতো রেফ্রিজারেটরে রেখে দেবো। রেখে দেওয়ার পরে এটা একদম পারফেক্ট হয়ে যাবে, তখন এটাকে পুডিংয়ের মতো কাট করে আমরা খেতে পারবো। এটা একদম লো মানে সুগারে বানিয়েছি, মানে মিডিয়াম সুগার, কারণ ভার্মিসেলিতেও একটু জ্যাগরি পাউডার দিয়েছিলাম, কনডেন্স মিল্ক ইউজ করেছি, কাস্টার্ড পাউডারেও সুইটনেস থাকে, তো সব মিলিয়ে মিডিয়াম সুগারে এটা একদম পারফেক্ট খেতে হয়। বেশি মিষ্টিও না, কম মিষ্টিও না, এরকম। তো হয়ে গেছে, এই যে লেয়ার্স গুলো আমি বানিয়ে নিয়েছি মোটামুটি। এটা রেফ্রিজারেটরে 2 আওয়ার্স রাখলে লেয়ার্স গুলো আরেকটু প্রমিনেন্ট হয়ে যাবে। দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। গুড আফটারনুন, আশা করি সবাই খুব ভালো আছো। এখন আমরা যাচ্ছি চ্যাস্টন মলে শারমা নোংরানির জন্য শু কিনতে। ওদের নেক্সট মান্থে ক্যাম্প আছে স্কুল থেকে, 2 দিনের জন্য। তো তার জন্য কিছু প্যাকিং, আমাদের স্পেশাল প্যাকিং করতে হবে। তো একটা কিছু এক্সট্রা শুও লাগবে, দুজনের জন্য একটা করে শু আপাতত আমরা কিনতে যাচ্ছি এখন চ্যাস্টন মলে। তো তারপরে দেখা যাক, কিছুক্ষণ ঘুরবো। তো এটাই আর কি, এখন আমরা আপাতত বেরোচ্ছি। আজকে চ্যাস্টন মলে অনেকটাই ভিড় ছিল, সেই জন্য আর এটা ওটা বেশি কিছু কেনা হয়নি, কারণ ভিড়ের মধ্যে বেশি কিছু কিনতে ভালোও লাগে না। অন্য আরেকদিন আসবো ফাঁকা দেখে। আজকে যে শুটা নিতে এসেছিলাম সারমানমের জন্য, ওগুলো নিয়েই আমরা এখন একটু স্ন্যাক্স খাচ্ছি সবাই মিলে বসে। তারপরে আমরা বাড়ি চলে যাব, কারণ কালকে আবার স্কুল আছে, তো বেশিক্ষণ বাইরে থাকলে বাড়িতে গিয়ে আবার ডিনার করতেও লেট হয়ে যাবে। তো সেই জন্য আমরা চট করে একটু সবাই মিলে স্ন্যাক্স এনজয় করে এখন সোজা যাচ্ছি বাড়ির দিকে। বাড়িতে রওনা দিলাম। আজকে বেশিক্ষণ আর বাইরে কাটালাম না, আর বেশি মার্কেটিংও করলাম না, কারণ ভিড়ের মধ্যে শারমান ওবরানকে নিয়ে অতক্ষণ ঘোরা ভালো লাগবে না। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। তো আজকের জন্য টাটা।